হ্যালো এভরিওয়ান, আমি শ্যামলী আবার চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে একটা ওয়াও হেয়ারস্টাইল। তোমরা সবাই হেয়ারস্টাইল ভীষণভাবে পছন্দ করো আমার চ্যানেলে, আমি খেয়াল করে দেখেছি। সেই জন্যই আমি ভীষণ অনেক রকম ভেরিয়েশন নিয়ে আসার চেষ্টা করছি, যেটা তোমরা ইজিলি করে ফেলতে পারবে। কারণ দেখো, খুব ডিফিকাল্ট হেয়ারস্টাইল করাটা একটু চাপের। সো কীভাবে ইজিলি এরকম সুন্দর একটা হেয়ারস্টাইল করতে পারো, তার ফুল টিউটোরিয়াল আজকে একদম সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করব। একটা স্টেপও কিন্তু মিস করো না, বলে রাখি। কারণ দেখতে যতটা সিম্পল, যত সিম্পলি করবে, বাট কিছু টেকনিক যদি তোমরা ভালো করে বুঝে যাও না, জাস্ট ওয়াও সেম রকম হেয়ারস্টাইল তোমরা করে ফেলতে পারো। হেয়ার কিন্তু ফার্স্টে তোমরা দেখেই নাও যে একদম স্ট্রেট করে নিয়েছি, আমরা ক্রিম্পিং করে নিয়েছি হেয়ারে। একদম ফ্রন্টের থেকে একটা বক্স সেকশন আমি হেয়ারের জাস্ট তুলে নিয়েছি। সেটাকে রাবার ব্যান্ড দিয়ে আমি করে নিচ্ছি টাক। রাবার ব্যান্ড টাকিং ভীষণ ইম্পর্টেন্ট। তারপর মিডলে একটু মাঝখানে ভাগ করে আমি হেয়ারটাকে সেই ভাগের মধ্যে থেকে টুইস্ট করে নিলাম, এবং যে হেয়ারটার দুটো যে পোর্শন ক্রিয়েট হলো, সেই পোর্শন দুটোকে একটু পুলিং করে নিচ্ছি, যাতে একটু টেক্সচার ক্রিয়েট হয়, হেয়ারটা যেন ফ্ল্যাট না লাগে। ব্যাস, এবার যে চুলটা যেটা রাবার ব্যান্ডে টাই করেছি সেটাকে 3টে ভাগে ভাগ করলাম। তো মাঝের যে মিডল পোর্শন, সেটাকে আমি করে নেবো ছোট্ট একটা ব্রেড। বাট ব্রেডের জন্য একটু বেশি হেয়ার লাগবে বলে আমি তলা থেকে আরেকটা ছোট্ট বক্স সেকশন নিয়ে ওই মিডলের সেকশনটার সাথে অ্যাড করে নিলাম, এবং অ্যাড করলে ভলিউম ক্রিয়েট হলো। এবং ভলিউম ক্রিয়েট করেছি জাস্ট একটা মোটা পনি টেল করবো বলে। বুঝতেই পেরেছো, মিডল সেকশনটাকে একটু ভলিউম ক্রিয়েট করার জন্য আমরা মিডল থেকে একটা ছোট বক্স সেকশন নিয়ে নিয়েছি। তো জাস্ট একটা এরকম ব্রেড করে নেবে, রাইট টু লেফট, লেফট টু রাইট, এইভাবে করে ফুল ব্রেড করে আমরা নিচে একটা রাবার ব্যান্ড ট্যাগ করে নেব। এটা অ্যাকচুয়ালি আমাদের একটা ক্লাসের ডেমনস্ট্রেশন। তো ডেমনস্ট্রেশনটা টোটালি আমি এলাবোরেটলি স্টুডেন্টদের যেমন দেখিয়েছি তোমাদেরও তেমনই দেখাচ্ছি। এবার রাইটে যে সেকশনটা ছেড়েছিলাম সেটাকে দুটো ভাগ করলাম। সামনে থেকে সেকশন নিলাম, সেকশনটাকে দুটো ভাগের মাঝখানে পুট করে দুটো সেকশনকে জাস্ট আমি ওভারল্যাপ করব। ভালো করে খেয়াল করবে। আমি কিন্তু হেয়ারস্টাইলটা স্কিপ করতে পারতাম, বাট তোমরা কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারবে না। ভালো করে খেয়াল করে দেখো, আমি একটা গাঁঠের মতো ক্রিয়েট করছি, যাতে ফ্রন্টের হেয়ারটা খুব সুন্দর লাগে। সামনের সেকশনটা নিয়ে মিডিলে, দুটো সেকশনের মিডিলে পুট করে ওপরের সেকশনটাকে আমি নিচের সেকশনের সাথে ওভারল্যাপ করছি। ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবে যে কতটা ইজিলি করছি। আমি হেয়ারের ফ্রন্ট সেকশনটাকে দুটো সেকশনের মিডিলে নিয়ে দুটো সেকশনকে জাস্ট ওভারল্যাপ করছি। এই টেকনিকেই কিন্তু আমি পুরো ফ্রন্টে হেয়ারস্টাইলটা করে ফেলবো। তোমরা হেয়ারস্টাইলটা খুব খেয়াল করে দেখতে থাকো। আর তোমাদেরকে আমি বলি, দেখো হেয়ারস্টাইল না ভীষণ খুব যে একটা ডিফিকাল্ট জিনিস সেটা কিন্তু নয়। তোমাকে কিছু টেকনিক ফলো করতে হবে, যে টেকনিকগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, তোমাদের সেগুলো যদি খুব ভালো করে হ্যাবিট হয়ে যায়, তো তোমরা কিন্তু কখনোই ভুল কিছু করবে না। তো ফার্স্ট অফ অল যেটা হেয়ারের প্রিপারেশন, কিছু টিপস আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। হেয়ার প্রিপারেশন ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। হেয়ার প্রিপারেশন ছাড়া কিন্তু একটা হেয়ার স্টাইল করা ভীষণ ডিফিকাল্ট। তো আমি কথা বলছি, তোমরা কিন্তু ফ্রন্টের স্টাইলিংটা আমি পুরোটাই দিয়েছি, যাতে তোমরা এই টেকনিকটা ভালো করে বুঝতে পারো বা দেখতে পারো। সেকশনগুলো নিয়ে দুটো সেকশনের মিডলে এনে আমি ওপর থেকে দেখো কিভাবে ওভারল্যাপ করছি। সেকশন ক্রিয়েট করছি, দুটো সেকশনের মধ্যে নিয়ে আমি ঠিক ওপরের সেকশনটাকে ওভারল্যাপ করছি। তো দেখছো কি সুন্দর হেয়ারের ফ্রন্টে একটা গাঁটের মতো সৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে যেন আমরা এটাকে স্টিচ করছি। এটা একদম স্টিচিং প্রসেসের মতো লাগছে। তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। বাট এটা কিন্তু খুব সুন্দর একটা প্রসেস। তো এবার যে হেয়ারটা, রেস্ট হেয়ারটা ছিল, সেটাকে আমি পুরোটাকেই একটা ছোট্ট পাতলা ব্রেড করে নিলাম। এবার লেফটে যে সেকশনটা ছাড়া ছিল, অ্যাজ ইউজুয়াল দুটো সেকশন করে ফ্রন্টের থেকে সেকশন নিয়ে আবার রাইট সাইডের প্রসেসেই কিন্তু আমি লেফট সাইডটাও ডান করব। তোমরা আবার খেয়াল করে দেখো, আমি সিঙ্গেল এক একটা করে সেকশন নিচ্ছি, এবং দুটো যে সেকশন ছাড়া ছিল, সেই দুটো সেকশনের সাথে কিন্তু আমি সেটাকে ওভারল্যাপ করে এই রকম একটা গাঁটের মতো তৈরি করছি, যেটা স্টিচিং প্রসেস বলে। তো আমরা যেটা নেডল দিয়ে করে থাকি, সেটা আমরা হাতের মাধ্যমেই চুলে ক্রিয়েট করছি। তো তোমরা এই যে সেকশনিংগুলো তো প্রপারলি দেখতে পাচ্ছ। ফার্স্ট অফ অল তোমরা খেয়াল করবে যে চুলটা কিন্তু স্ট্রেট,
খুব কার্লি হেয়ারে কিন্তু আমরা এরকম হেয়ারস্টাইল করতে পারবো না। সবথেকে বড় কথা, তোমরা কিন্তু এই হেয়ারস্টাইলটা যে কোনো বাচ্চাদের বলো বা যারা খুব তাড়াতাড়ি হেয়ারস্টাইল চাইছে বাট একটু ইউনিক চাইছে তাদের জন্য করে দিতে পারো, এঙ্গেজমেন্টে করতে পারো বা রিসেপশনেও করতে পারো। তো তোমরা কিন্তু খেয়াল রেখো যে তোমাদের হাতে সময় কতটা, অ্যাকর্ডিং টু সময় কিন্তু আমাদেরকে কাজটা করতে হবে। তো আমি রাইট সাইড ডান করেছি, লেফট সাইড ডান করেছি। তোমরা কিন্তু এটুকু করেই জাস্ট ব্রেডটাকে পেছনে টাই করেও হেয়ারস্টাইলটা ডান করে দিতে পারো, জাস্ট কার্ল করে। বাট আমি তোমাদের আরেকটু ডিফারেন্ট কিছু দেখাতে চাই। ওপরে যে সেকশনিংয়ের হেয়ারগুলো ছাড়া ছিল সেটাকে আমি দেখো কিভাবে একটা একটা করে ব্রেডের মধ্যে থেকে ঢুকিয়ে দিচ্ছি। সত্যি বলবো, এই ব্রেডের মধ্যে যখন আমি এটাকে পুল আউট করবো তখন না হাত দিয়ে করাটা একটু ডিফিকাল্ট। তো এটাকে বলা হয় একরকম পুলিং টেকনিকের জন্য এইটা ইউজ করছি, এই টুলসটা। এই টুলসটাকে তোমরা অনলাইনে টপসি টেল বললেই এটাকে তোমরা পেয়ে যাবে। এগুলো চাইনিজ মানে হেয়ারস্টাইলে ভীষণভাবে ইউজ হয়। তো ভীষণ ইজিলি এই টপসি টেলের মাধ্যমে কিন্তু আমি হেয়ারস্টাইলটা করে ফেলছি। দেখো ব্রেডটা কেন করেছিলাম, এই যে সেকশনিংয়ের হেয়ারগুলো যে বাকি ছিল সেই সেকশনিংয়ের হেয়ারগুলোকেই জাস্ট ব্রেডের রাইট অ্যান্ড লেফট সাইড করে করে কিন্তু আমি পুল আউট করে করে পুরো হেয়ারস্টাইলটা ডান করছি। এই পুল আউটের মধ্যেই কিন্তু একটা টেক্সচার ক্রিয়েট হচ্ছে হেয়ারে, যেটা এর লুকটাকে টোটালি ডিফারেন্ট একটা মানে ডিফারেন্স ক্রিয়েট করেছে, লুকটাকে একটু ভাইব্রেন্ট করছে বা হেয়ারস্টাইলটাকে একটু ডিফারেন্ট করছে। তো তোমরা সবসময় যখনই কোনো হেয়ারস্টাইল করবে, সবথেকে বড় কথা, কিছু হেয়ার শুধু স্টাইল করলেই হয় না, তার কিছু নিয়ম থাকে। যেমন এই রকম হেয়ারস্টাইল করার জন্য আমাদের কিন্তু স্ট্রেট হেয়ার ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা যদি নিজেদের যাদের স্ট্রেট হেয়ার ইজিলি এটা বাড়িতে করে ফেলতে পারো, আর যাদের স্ট্রেট হেয়ার নয় তো তোমাদের বাড়িতে যদি স্ট্রেটনার থাকে তোমরা কিন্তু ইজিলি স্ট্রেটনারটা দিয়ে কিন্তু হেয়ারটাকে একটু স্ট্রেট করে নেবে। স্ট্রেট করে নিলেই তোমরা এরকম একটা সুন্দর লুক ক্রিয়েট করতে পারবে। তো দেখছো আমি কিভাবে ডান করছি। তো আমার একটাই কথা, তোমরা যতটা করতে চাও ততটাতেই কিন্তু হেয়ারটাকে এন্ড করতে পারো। এইটুকু যতটুকু আমি এখন ডান করেছি তোমরা কিন্তু এইটুকু ডান করেও তলার চুলটাকে কিন্তু কার্ল করো বা এরকমই স্ট্রেট ছেড়ে দাও, দ্যাট ইজ আপ টু ইউ, তোমাদের চয়েস। আমি হেয়ারস্টাইলের টেকনিকগুলো শেয়ার করছি, বাট তোমাদেরকে সবসময় চুজ করতে হবে যে তোমরা কেমন মেন ফিনিশিংটা চাইছো। আমি তোমাদেরকে সবসময় আপডেটস দিতে থাকি হাউ টু ক্রিয়েট, বাট সেটাকে কী করে ডিফারেন্স ক্রিয়েট করবে দ্যাট ইজ আপ টু ইউ। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন পছন্দ, এই ফুল হেয়ারস্টাইলটা তোমাদের পছন্দ নাকি এরকম মিডল পোর্শনেই ছেড়ে দিয়ে কার্ল করলে বেশি ভালো লাগতো। তো দেখছো কীভাবে সুন্দরভাবে সেম টেকনিকে করতে করতে দেখো আমার হেয়ারস্টাইলটা কিন্তু খুব সুন্দর একটা টেক্সচার ক্রিয়েট হয়ে গেছে। মিডল পোর্শনটা কিন্তু জাস্ট ওয়াও লাগছে, একটা ক্রিস ক্রস সিস্টেমে মনে হচ্ছে যেন, তাই না? তো দেখো ব্রেড করার মেন রিজনটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। ব্রেডটাকে আমরা ইউটিলাইজ করছি জাস্ট ফর পুলিং, কারণ হেয়ারটাকে পুলিং করে এই ব্রেডটা আমার হোল্ডিংয়ে হেল্প করছে। তো দেখছো সাইডে একবার রাইট সাইড থেকে রেস্ট হেয়ার নিচ্ছি, তো একবার লেফট সাইড থেকে। তোমাদেরকে আমি সবসময় চেষ্টা করি যাতে খুব ডিটেইলিংয়ে ভিডিওটা করার, যাতে তোমাদের কোনো কোয়েশ্চেন না থাকে যে কী করে করলাম বা হয়তো বুঝি না। আমরাও অনেক ভিডিওস দেখি, বাট কিছু স্কিপ করে গেলে না আমরা হয়তো এলাবোরেটলি হেয়ারটা বুঝতে পারি না। তো সব সময় আমি চেষ্টা করি তোমাদের সাথে ফুল ভিডিও ক্রিয়েট করি আর ফুল ভিডিও শেয়ার করি। দেখছো মাঝে মাঝে আমি হেয়ার স্প্রে ইউজ করছি। হেয়ার স্প্রেটা ইউজ করছি আজকে আমি টাফটের নাম্বার 5 একটু হোল্ডিংয়ের জন্য, আর শাইনিংয়ের জন্য তোমরা কিন্তু ওশিসের শাইনিং স্প্রে ইউজ করতে পারো। হেয়ারের শাইন এবং হোল্ডিং বোথ আর ইম্পর্টেন্ট। যাদের হেয়ার প্রচণ্ড ব্রেকেজ আছে বা ফ্রিজি হেয়ার, তাদের এই নিটনেসটা আসবে না। তো তোমরা কিন্তু যদি হেয়ারটাকে একটু মানে কম ব্রেকেজ মানে শো করতে চাও, শাইনিং স্প্রে কিন্তু ভীষণ মাস্ট। আরেকটা টিপস দিই, তোমরা বাড়িতে যারা নর্মালি সেরাম ইউজ করো, এটা কিন্তু জাস্ট তোমরা হেয়ারে সেরাম ইউজ করেও এই হেয়ারস্টাইলটা করতে পারো। তোমরা খেয়াল করে দেখবে আমি পুলিং করছি রাইট লেফট, এবং সেটাকে কতটা ওয়াইড রেঞ্জে একটু ছড়াবো সেটা কিন্তু আমি আস্তে আস্তে সাইডের হেয়ারগুলোকে টেনে টেনে বেশ একটু ব্রড করছি। ব্রেডটাকে কতটা ছড়াবে তোমরা বা কতটা চওড়া করবে বা কতটা সরু করবে সেটা কিন্তু টোটালি তোমাদের ওপর ডিপেন্ড করছে। তোমরা যতটা চওড়া করতে চাও ততটা কিন্তু চুলগুলো দুপাশ থেকে জাস্ট টেনে দিলেই চুলগুলো চওড়া লাগবে। আর তোমরা যদি সরু করতে চাও তোমরা কিন্তু আরও সরু করবে। দেখো আমি টেনে টেনে একটু স্প্রেড আউট করে নিলাম। এবার আমি করে দেবো একটু স্প্রে।
আর লাস্টে জাস্ট ফিনিশিংয়ের জন্য একটা যে কোনো টং মেশিন দিয়ে জাস্ট সিম্পল একটু ওয়েভ ক্রিয়েট করে দেবো, ব্যাস, দ্যাটস ইট। তো আমি বিডস দিয়ে একটু ডেকোরেট করেছি, আমি আর বেশি কিছু করিনি। তোমরা চাইলে যে কোনো ফ্রেশ ফ্লাওয়ার্স দিয়ে করতে পারো বা জিপসি দিয়ে করতে পারো। তো কেমন লাগলো ফুল টিউটোরিয়ালটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি হেয়ার টিউটোরিয়ালটা তোমাদের মনে হয় যে খুব ভালো লেগেছে বা তোমাদের এটা খুব দরকারি, কিছু আমি তোমাদেরকে হেল্প করতে পেরেছি, কিছু শিখতে পেরেছো, প্লিজ একটা লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।